হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো চলো তাহলে ভিডিওটা তো শুরু করবোই। তার আগে আমি বলে দিই যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। ভিডিওটা অ্যাকচুয়ালি আমার বিয়ের শাড়ি নিয়ে হতে চলেছে। যে 2021 মার্চে যখন আমার বিয়ে হয়েছিল ওই সময় আমি ভিডিও করতাম না। তো ভাবলাম যে না, আমার বিয়ের শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখা পাকা কথা থেকে শুরু করে একদম ফুলসজ্জা পর্যন্ত কী কী শাড়ি আমি নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। প্রথমেই যে শাড়িটা আমি দেখাবো সেটা হচ্ছে পাকা কথার শাড়ি। মানে যেদিন আমাদের পাকা কথা হয়েছিল, বিয়ের ডেট ফাইনাল হয়েছিল বিয়ের, সেই দিন আমি কি শাড়ি পরেছিলাম। তো এইটা এটা একটা হ্যান্ডলুম, ডুয়েল টোনের হ্যান্ডলুম। তো সাথে আমি দামটাও বলে দিব, কারণ এখন বিয়ের সিজন চলছে, অনেকেই শপিং করছো বিয়ের জন্য। তো তোমাদের একটু হেল্প হয়ে যাবে প্রাইসটা জানা থাকলে। এটা একটা ডুয়েল টোনের হ্যান্ডলুম। দেখো শাড়িটা তো আমার খুব পছন্দের একটা শাড়ি, মাত্র একদিনই পরেছি, ওই দিন পাকা কথার দিন আর পরা হয়নি। তো এটা আমার কাছে ওই সময় নিয়েছিল 1200 টাকা, 1200। দেখতে পাচ্ছ এই মোটিভটাই পুরো বডিতে, অল ওভার বডিতে এই মোটিভটাই কাজ করা আছে। আর পুরোটাই এইরকম। আঁচলটাও দেখতে পাবো, দেখো আঁচলটা। তারপরে যখন আমার বিয়ের ডেট আসে, তো 1 মার্চ, তার আগে আমার হয়েছিল মেহেন্দি। তো মেহেন্দির দিন আমি পরেছিলাম একটা লেহেঙ্গা। তো বর্তমানে সেই লেহেঙ্গাটা আমার শ্বশুরবাড়িতে নেই, তো আমি এখানে একটা পিকচার দিয়ে দিব লেহেঙ্গাটার। তো সেটা ছিল আমার মেহেন্দির সাজ, মানে মেহেন্দির ড্রেস বলতে পারো। মেহেন্দির পরে আমার হয়েছিল গায়ে হলুদের যে রিচুয়ালসটা, সেটা হয়েছিল। তো সেখানে আমি খুব একটা দামি শাড়ি পরিনি, কারণ মা বলেছিল যে সেটা আর পরা যাবে না নেক্সট 1 বছর। তো আমি ওই জন্য আর বেশি টাকা ইনভেস্ট করিনি। তো এইটা একটা 400 টাকার দামের একটা হ্যান্ডলুম, সিম্পল একটা হ্যান্ডলুম, পুরো অল ওভার সুতোর কাজ আছে হ্যান্ডলুমটাতে, দেখতে পাচ্ছ। এটাও ওই একদিনই পরেছিলাম। এখন আমার বিয়ে 2.5 বছর হয়ে গেছে, তো ভাবছি এখন পরে নিব শাড়িটা। খুবই সুন্দর একটা শাড়ি, মানে আমার তো ভালো লেগেছে বলেই কিনেছি। তোমরা বলো যে কেমন লাগলো। তো এটা একটা নিয়েছে, এই শাড়িটা। তো এটা হচ্ছে 400 করে, এটা 400 টাকা নিয়েছিল। তো এটা একটা শাড়ি। আচ্ছা, তারপরে আমার গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে আমার হয়েছিল রাতে বিয়ে অবভিয়াসলি। তো বিয়ের দিন আমি বেনারসি পরেছিলাম, যেটা বাঙালি মেয়েদের স্বপ্ন, বিয়ের দিন রেড বেনারসি পরার। তো আমি এই যে এই বেনারসিটা রেড কালারের, আর এটা নেওয়া হয়েছিল আদি ঢাকেশ্বরী থেকে, কলকাতার। কিন্তু এই বেনারসিটার একটা মানে মানে বৈশিষ্ট্য হচ্ছে যেটা একদম লাইট ওয়েট, আর এটার দামটাও ওইরকমই হেভি। 14,000 এটার দাম, 14,000 টাকা আমার কাছ থেকে নিয়েছিল। আর এটা না, এই যে জড়িটা যেটা দেখতে পাচ্ছ, এই যে জড়িটা, আমি গায়ে ফেলে দেখাই। এই যে এই জড়িটা, এটা সিলভার অ্যান্ড গোল্ডেন মিক্সড টাইপের আছে এটা। তো সিলভারও লাগে অনেক সময়, আবার আলো পড়লে এটার মধ্যে গোল্ডেন রেপ্লিকা দেয়। তো খুব সুন্দর রিফ্লেক্টটা গোল্ডেনও হয়। কিন্তু সব থেকে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে একদম লাইট ওয়েট, একদম লাইট ওয়েট। যেহেতু দামটা হেভি, আই থিঙ্ক ওই জন্য লাইট ওয়েট। আর আমি চেয়েছিলাম স্পেশালি আমার বিয়ের শাড়িটা প্রচণ্ড যাতে লাইট হয়, একটু কস্টলি হলেও চলবে, কিন্তু যাতে লাইট হয়, কারণ এটা অনেকক্ষণ পরে ক্যারি করতে হয়। তো সেটা মানে একটু হেভি ওয়েটের হলে খুব মুশকিল হয়ে যায়। তো এই যেটা আমার বিয়ের বেনারসি, বলো তোমরা কেমন লাগছে। আঁচলটা দেখায়, এই যে এইটা হচ্ছে আঁচলটা, দেখলে, বলো তোমরা কেমন লাগলো। তো এটা হলো আমার বিয়ের বেনারসি।
আচ্ছা, তারপরে আমার হয়েছিল সিঁদুরদানের সময় একটা লজ্জাবস্ত্র দেয়। তো আমার শ্বশুরবাড়ি থেকে যে লজ্জাবস্ত্রটা আমাকে দিয়েছিল, তো এটা হচ্ছে একটা ইয়েলো কালারের হ্যান্ডলুম। আর এটা কেনা হয়েছিল আদি মোহন কাঞ্জিলাল থেকে। দেখো হ্যান্ডলুমটা এরকম বডিতে কাজ আছে। তো এটা আমি লজ্জাবস্ত্রে দেওয়া হয়েছিল, তো এটা আমি বিয়ের পরের দিন এটা আমি পরেছিলাম, এখানে এসে শ্বশুরবাড়িতে এসে এটা পরেছিলাম। তো এই হচ্ছে পুরো শাড়িটা। আর এটা হচ্ছে আঁচল পোর্শনটা, টিয়া কালারের। আর এটার দাম 700 আই থিঙ্ক, 600-700 টাকাই নিয়েছিল। তো এটা লজ্জাবস্ত্রের শাড়ি আমার। আচ্ছা, তারপরে আমার হচ্ছে বৌভাতেও আমি বেনারসি শাড়ি পরেছিলাম। এই যে এই বেনারসিটা। আর এটাও নেওয়া হয়েছিল আদি মোহন কাঞ্জিলাল থেকে, মানে এদের বাড়ি থেকে নিয়েছিল। আর এটা 10,000 আই থিঙ্ক দাম ছিল, তো ডিসকাউন্ট চলছিল কিছু ওই সময়, অফার আই থিঙ্ক। তো সেখানে সব কিছু ডিসকাউন্ট করে 8,000-এর মতন এটা পড়েছিল। তো পার্পল কালারের একটা বেনারসি, খুব সুন্দর বেনারসিটা। আর ভিতরে এই যে দেখো, এটা কিন্তু বডিতে পড়বে। আর এটা পাটলি পাল্লু টাইপের আছে, কিন্তু আমি ভেবেছিলাম পাটলি পাল্লু নিলেও আমার এক কালার থাকবে। আমার ওরকম ডুয়েল টোনের পাটলি পাল্লু বিয়ের সময়, ওই সময় আমার মাইন্ডে ছিল যে আমি এক কালারেরই নিব, ডুয়েল টোনের মানে দুটো টোনের আমি নিব না। তো এই জন্য এটা কুচির পোর্শন, আর এইটা হচ্ছে ভিতরের পোর্শনটা। আর আঁচল, আর এই যে এটা হচ্ছে আঁচলটা, এই যে এটা হচ্ছে পুরোটাই আঁচলটা। আর এটা বডিটা। তো এটা হচ্ছে আমার বৌভাতের বেনারসি। আচ্ছা, বৌভাতের পরে তারপরে হচ্ছে ফুলসজ্জার জন্য আমার বাড়ি থেকে আমাকে যে শাড়িটা পাঠিয়েছিল, আর আমি চয়েস করে কিনেছিলাম। তো এই ফ্লাওয়ার মোটিভের ঢাকায় জামদানি। তো বলো এটা কেমন লাগছে, সিম্পলের মধ্যেই কিন্তু খুব সুন্দর আর ভীষণ লাইট ওয়েট। আমি একটা লাইট ওয়েটেরই শাড়ি চেয়েছিলাম। আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। আর এরকম দেখো টেম্পল পাড়ের উপরে, এটা পুরোটাই টেম্পল পাড়ের উপরে। তো এই হচ্ছে আমার ফুলসজ্জার শাড়ি। আর বিয়ের পরের দিন, মানে বৌভাতের পরের দিন, বৌভাতের পরের দিন না, বিয়ে করে এসে এখানে আসার পরের দিন তো বললামই যে এই শাড়িটাই আমি পরেছিলাম। তো এই হচ্ছে আমার মানে বিয়ে থেকে, পাকা কথা থেকে বৌভাত পর্যন্ত শাড়ির কালেকশান। তো তোমরা বলো কোন শাড়িটা ভালো লাগলো, সাথে আমি দামও বলে দিলাম যাতে তোমাদের একটু হেল্প হয় বাজেটে বুঝতে, যে কেমন বাজেট আসতে চলেছে বা দোকানে কেমন শাড়ির দাম নেয়। তো চলো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লাগলো আর সেটা জানিও। আর বিয়ের প্রথম বছর আমি কি কি শাড়ি পেয়েছি সেটাও আমি দেখাতে চাই। তো তোমরা যদি দেখতে চাও তো একটা প্লিজ কমেন্ট করো, আমি অবশ্যই দেখাবো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।